রবিবার ছুটির দিনে প্রচারের ঝড় তুললেন বাম প্রার্থী সবুজ দাস। নদিয়া জেলার কল্যাণী বিধানসভার বাম প্রার্থী সবুজ দাস তরুণ তুর্কি ও কল্যাণীর ভূমিপুত্র। নাম ঘোষণা হতেই প্রচার শুরু করলেও আজ ছুটির দিনে কল্যাণী বিধানসভার গয়েশপুর বেদি ভবন অঞ্চলে প্রচার সারলেন বাম প্রার্থী সবুজ দাস। ক্যামেরার মাধ্যমে মনে করে দিচ্ছি 2021 সালে বিধানসভা নির্বাচনের যেদিন বামফ্রন্টের কল্যাণী বিধানসভা পরাজয় হয়েছিল, আমরা সেই দিন রাতের বেলায় কল্যাণী জেএনএম হাসপাতালে মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়ার জন্য সেই রাতে উপস্থিত ছিলাম। এবং তার পরের দিন থেকেই আমরা গোটা রাজ্যে সেই সময় কোভিড অতিমারি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আমরা সেই সময় থেকেই রাস্তায় আমরা নেমে পড়েছিলাম। ফলে মানুষের কাছে যখন যাচ্ছি তখন প্রতিটা মানুষ বলছে যে না, এই লোকটাকে হাসপাতালে দেখেছি, তোমাকে রাস্তায় দেখেছি, তোমাদেরকে দেখেছি। তাহলে আমরা সেই কারণের জন্য আমরা মনে করছি আমরা এইবার এই বিধানসভার ক্ষেত্রে আমরা এইটুকু আত্মবিশ্বাসী আমাদের আছে, এই বিধানসভা মানুষের সমর্থন আমাদের পক্ষে। সুসজ্জিতভাবে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। কখনো কখনো পথ চলতে চলতে ছোটদের মাঝে গিয়ে তাদের সঙ্গে মিশে যেতে দেখা গেল, আবার কখনো বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ কুড়িয়ে নিতে দেখা গেল। এদিন বাম প্রার্থীকে দেখতে রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। সব মিলিয়ে রবিবার ছুটির দিনে গয়েশপুর বেদি ভবনে এসে প্রচারে ঝড় তুললেন বাম প্রার্থী সবুজ দাস। নদিয়ার গয়েশপুর থেকে বার্তা কল্যাণীর নিজস্ব প্রতিনিধি। কতটা কঠিন? না, যে কোনো লড়াই কঠিন। এখন লড়াই কঠিন বলে সেই লড়াইতে আপনি পরীক্ষা দেবেন, তারপর তো আপনি পরীক্ষার আপনার রেজাল্ট কী হবে তারপর তো আপনারই হবে। ফলে কঠিন ভেবে কোনো কিছু কঠিন নেই। পৃথিবীতে কোনো কিছু কঠিন নয়। পৃথিবীর মানুষ এখন মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছে। চাঁদে মাটি খুঁড়ে জল খোঁজার চেষ্টা হচ্ছে, ওখানে চাঁদ মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে পারবে কিনা। তাহলে আপনি একেবারে যেখানে পৃথিবীর সবচেয়ে শীতলতম জায়গা সেখানে মানুষ বসবাস করছে। তাহলে কঠিন বলে কোনো শব্দ নেই। কঠিন শব্দটাকে সহজ করে এগোতে হবে। আমরা সহজ করার জন্য আমরা বলছি, আমরা এই কারণের জন্য আপনাদের কাছে আবেদন চাই, মানে ভোট চাই, যে আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আমাদের সুযোগ দিলে আমরা আরো বেশি করে থাকব। আমাদের কাছে পৌঁছাতে হলে সামনে 4 জন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স থাকবে না। আমাদের সামনে পৌঁছাতে হলে 5 জন রাজ্য পুলিশ থাকবে না। আমাদের কাছে পৌঁছাতে হলে আমাদের কমরেডরা হাত ধরে নিয়ে আসবে। তাহলে আমাদের যা দেখবেন আমাদের সবটাই আমাদের কমরেডরা। ফলে সেই কারণের জন্য বলছি যে এই লড়াই আমরা জিতবো, এবং আমাদের কাছে শাসক বলুন বিরোধী বলুন, আমরা এটাকে আলাদা করে বিচার করছি না, সবটাকে এক চরিত্রে ফেলছি, এবং আমরা আশাবাদী এই কারণে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাইছি। স্কুলগুলো সব শেষে গ্রামীণ স্কুল প্রায় বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন আসন্ন বিধানসভা নির্বাচনে কল্যাণী বিধানসভা